নমস্কার বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো বেগুনের একটা নিরামিষ রেসিপি। এটা নিরামিষের হওয়ার জন্য সবাই কিন্তু খেতে পারবে। যারা নিরামিষ খায় তারাও খেতে পারবে, আমিষ যারা খায় তারাও খেতে পারবে। এরকম একটা বেগুনের রেসিপি বাড়িতে বানালে ছোট বড় সবাই কিন্তু ভালো লাগবে। আসলে এটা সহজে কীভাবে বাড়িতে বানানো যায় সেটাই দেখি। এটা বানানোর জন্য তো বেগুন লাগবেই। বেগুনগুলো দেখুন আমি এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোল চৌকো বা অন্যরকম ডিজাইনেও কেটে নিতে পারেন। এতে আমি প্রথমে একটু কিছু মশলা দিয়ে মেখে নেবো, যেমন নুন দিলাম, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মশলাগুলো মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য পাশে রেখে দেবো। যাতে মশলাগুলো ভালো করে আমার মশলাগুলো বেগুনটা টেনে নেয়, যাতে কোনো জিনিসটার স্বাদটা ভালো হয়। দেখুন এভাবে প্রত্যেকটা বেগুন কিন্তু একটা, একটা করে হাত দিয়ে ভালো করে মশলাগুলো মাখাবেন, যাতে মশলাগুলো বেগুনের মধ্যে ঢুকে যায়। নইলে নুন মশলাগুলো যদি না ঢোকে কিন্তু জিনিসটা খেতে ভালো লাগবে না। দেখুন এই মাখানোর পরে কিন্তু জিনিসগুলো এরকম হবে। এরকম করে রেখে দেবেন আধ ঘন্টা পাশে। বাকি এরপর একটা মশলা বানাবো, সেটা আসুন দেখি কিভাবে সেই মশলাটা কী, কী দিয়ে আমি বানিয়েছিলাম। এই মশলাটা বানানোর জন্য নিয়েছি আমি 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, 1 ইঞ্চি আদা, 4-5টা কাজু, 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত। এরপর কড়ার মধ্যে আমি তেল গরম করতে দিয়ে রেখেছিলাম। সর্ষের তেল এখানে রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তাই সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি তেলটা একটু বেশি করে নিয়েছি। আমরা সবাই জানি যে বেগুন ভাজতে গেলে একটু তেল টেনে নেয়। ওই জন্য একটু বেশি করেই তেল দিয়ে দিয়েছি। কারণ বেগুনটা ভেজে নেওয়ার পর যে তেলটা পড়ে থাকবে সেই তেলটাতেই আমি রান্নাটা করে নেব। এই বেগুনগুলো কিন্তু দুটো পাশই ভালো করে লাল, লাল করে ভেজে নেবেন। এটা কম ভেজে কিন্তু রান্নাটা করবেন না। একটু লাল, লাল করে ভাজবেন, তবে কিন্তু জিনিসটা খেতে বেশি সুন্দর লাগবে। দেখুন এরকম করে লাল করে আমার ভাজা হয়ে গেছে। এরপরে বেগুনগুলো আমি উঠিয়ে নেব। এবার এগুলো বেগুনগুলো উঠিয়ে নেওয়ার পরে কড়াতে আমার যে তেলটা পড়ে থাকবে সেটাতে আমার বাকি রান্নাটা হয়ে যাবে। এই তেলটার মধ্যে অল্প একটুখানি কালো জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। এই ফোড়নটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের টমেটো কুচিয়ে। টমেটোটা একটু নেড়ে নেড়ে নেওয়ার পর একটু যখন নরম হয়ে গেছে, তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন। একটু নুন দিয়ে দিলে আমরা দেখেছি জানি যে সবাই যে টমেটো একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। একটু নরম হয়ে যাওয়ার জন্য নুন দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো 2-3 মিনিট, যাতে টমেটোটা আমার আরও ভালোভাবে নরম হয়ে যায়। কারণ এটা যেহেতু মশলার গ্রেভিটা এটাই মেন জিনিস, এটা টমেটোটা নরম হওয়াটা খুব জরুরি। ওই জন্য ওটা নরম করতে হবে। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখব যে কতটা নরম হয়েছে। দেখুন টমেটোটা বুঝতেই পারছেন অনেকটা নরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমার একটু গুঁড়ো মশলার ব্যবহার করব। সেটা হচ্ছে সামান্য পরিমাণে একটু কালারের জন্য হলুদ, আর একটা ছোটো চামচের 1/2 চামচ জিরে। আর কিছু গুঁড়ো মশলা আমি দেবো না। এটা মিনিট 2 এক একটু কষিয়ে নেবেন, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। তাহলে কিন্তু হয়ে যাবে। এটা মিনিট 2 নেড়ে নেবার পর এর মধ্যে যে এই বাটা মশলাটা তৈরি করেছিলাম, সেই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পর ভালো করে আমি কষিয়ে নেব, যাতে এটার কাঁচা গন্ধটাও চলে যায় আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যায়। তো এই মশলাটা ততক্ষণ পর্যন্ত কষবেন যতক্ষণ না মশলাটা থেকে ভালোভাবে তেল ভাজা, ভাজা হয়ে গিয়ে তেল বেরিয়ে আসে। কিন্তু কোনো রকম জলের ব্যবহার করবেন না। জল না দিয়ে কিন্তু এটা বেশ ভাজা, ভাজা মতো পর্যন্ত করবেন। দেখুন ভাজতে, ভাজতেই বুঝতে পারবেন যেটা তেল ছেড়ে এসছে। বন্ধুরা যদি আমার রান্নাগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করবেন, যাতে আমার আপলোড করা যেকোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে। কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন বা ভিডিওগুলো লাইক শেয়ার করবেন। দেখুন দেখুন আমার মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। বা চারপাশ থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে। আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এরপর একটা মিক্সির জার ধুয়ে আমি 1/2 কাপ মতো এখানে জল দিয়ে দিলাম। কারণ আমি এর মধ্যে বেশি ঝোল করব না, তো ওইজন্য আমি 1/2 কাপ মতো জলের ব্যবহারই এখানে করলাম। এতে আমি এরপর একটু 1/2 চামচ মতো চিনি দিয়ে দেবো একটু স্বাদের জন্য। যদি কেউ একটু বেশি মিষ্টি, মিষ্টি খেতে পছন্দ করেন তো একটু বেশি দিতে পারেন। কারণ নিরামিষ তরকারি তো, অনেকে হয়তো বেশি মিষ্টি পছন্দ করেন। তারা একটু বেশি মিষ্টি দিতে পারেন। নুন, ঝাল, মিষ্টিটা যে যার নিজের স্বাদ মতো একটু দেবেন। সেটা কোনো একটু কমিয়ে বাড়িয়ে নেবেন, অসুবিধা নেই। আমি আমার স্বাদ মতো দিলাম। এরপর এখানে বেগুনটা আমি দিয়ে দিলাম। এরপর এখানে আমি দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা আর 2টো কাঁচা লঙ্কা। যদি কেউ ঝাল একটু বেশি পছন্দ করে সে সেই কাঁচা লঙ্কাটা নিয়ে খেয়ে নিতে পারবে। কারণ আমি তো ওপর থেকে আর কোনো রকম লঙ্কার ব্যবহার করিনি। সেজন্য যদি আপনার আর 2টো কাঁচা লঙ্কা ওপর থেকে আমি ওই জন্য দিয়ে দিলাম।
বন্ধুরা একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার একটু শারীরিক অসুস্থতার জন্য কথা বলতে আমার একটু অসুবিধা হচ্ছে। মাঝে, মাঝে একটু আটকে যাচ্ছে। আপনারা একটু দয়া করে কষ্ট করে শুনে নেবেন। আমি ২-৩ মিনিট এটা গ্যাস কম আঁচে বসিয়ে রেখেছি। দেখুন মোটামুটি এটা ঝোলটা আমার গাঢ় হয়ে গেছে। এরকম মোটামুটি গাঢ় হয়ে যাওয়ার পরেই কিন্তু এটা আমি নামিয়ে নেব। আমার রান্নাটা কমপ্লিট। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে, নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি।